সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ 10ই মুহররম, পবিত্র আশুরার দিন। ইসলামে ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, মর্যাদাপূর্ণ এবং শোকবহ একটি মাস মুহররম। এই মুহররম মাসের 61 হিজরিতে 10ই মুহররমে কারবালার ময়দানে দুশ্চরিত্রবান, লম্পট, মিথ্যাবাদী, ষড়যন্ত্রকারী, ইসলামের চরম শত্রু ইয়াজিদ বাহিনী কর্তৃক নবী পরিবারের সদস্য, বিশ্বনবী কুল কায়নাতের রাহমাত লিল আলামিনের প্রিয় নাতি হযরতে ইমামে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ইমাম আলী আসগর 6 মাসের শিশু, সেই সাথে হযরতে ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ইমামে হুসাইনের বৈমাত্রীয় ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইমাম হুসাইনের সফরসঙ্গী এই কারবালার জমিনে ইসলামকে রক্ষার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য ইয়াজিদ বাহিনী কর্তৃক শাহাদাত বরণ করেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি পুরাতন ঢাকার লালবাগ হরনাথ ঘোষ রোডে। এখান থেকেই কিছুক্ষণের মধ্যে ফরাশগঞ্জে বাংলাদেশের প্রথম ইমামবাড়া বিবিকা রওজা থেকে একটি জুলুস বা তাজিয়া মিছিল আসবে, যে জুলুস বা তাজিয়া মিছিলকে বলতা গাওয়ারা নামে আমরা সবাই জানি। প্রিয় দর্শক, বলতা গাওয়ারা শব্দটি একটি ঐতিহ্যবাহী একটি শব্দ, যেটি ইমামে হুসাইনের অনুসারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীগণ, প্রেমিকগণ, আশেকগণ পবিত্র এই আশুরার দিনে এই বিকাল বেলায় মুহররমের তাজিয়ার মতো একটি তাজিয়ার অংশ এই রাজপথ দিয়ে নিয়ে যান জিকাতলা পর্যন্ত। ফরাশগঞ্জের বিবিকা রওজা থেকে এই তাজিয়া বা বলতা গাওয়ারা জুলুসটি বের হয় এবং বিবিকা রওজার ম্যানেজমেন্ট কমিটি, বিশেষ করে হাজী তোফায়েল আহমেদের সার্বিক উদ্যোগে, সেই সাথে বিভিন্ন ইমামবাড়া থেকে আগত ইমামে হুসাইনের অনুসারী প্রেমিকগণ এবং বিবিকা রওজার যে আশেকগণ, তারা এই বলতা গাওয়ারা মিছিলটি বা তাজিয়া মিছিলটি নিয়ে আসেন এবং খুব দ্রুততার সাথে এই বলতা গাওয়ারা মিছিলটি আসে এবং এই মিছিলটিতে বেশিরভাগই যুবকরা অংশগ্রহণ করে থাকেন। প্রিয় দর্শক, বলতা গাওয়ারা অনেকে এটাকে পাগলা গাওয়ারাও বলে থাকেন। এই পাগলা বলতে অর্থাৎ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং উনার যে শাহাদাতের যে মর্মান্তিক যে ঘটনাগুলো রয়েছে সেগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করে, শোক প্রকাশ করে এই যুবকরা বলতা গাওয়ারা মিছিলটি বা তাজিয়া মিছিলটি নিয়ে যান এবং খুব দ্রুত দৌড়ানোর মতো করেই এই মিছিলটি যায় বিধায় এটাকে স্থানীয়ভাবে অনেকে পাগলা গাওয়ারাও বলে থাকেন। এই মিছিলটি বিবিকা রওজা ফরাশগঞ্জ থেকে, যে বিবিকা রওজাটি 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রায় 424 বছর বয়স হয়েছে। শত বছর ধরেই এই বলতা গাওয়ারা মিছিলটি ফরাশগঞ্জ থেকে শুরু হয়ে সদরঘাট, বাবুবাজার, চকবাজার সহ উর্দু রোড এবং হরনাথ ঘোষ রোড হয়ে লালবাগ, আজিমপুর রোড এবং নীলক্ষেত নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি থেকে ধানমন্ডি 2 নম্বর হয়ে জিকাতলায় পর্যন্ত গিয়ে এটি সমাপ্তি ঘটে। বেশ বড় হয় এবং তাজিয়া বা তাবুত আকারে যুবকরা নিয়ে পাগলের মতো ছোটাছুটি করে এই বলতা গাওয়ারা এই নিয়ে যান রাজপথ দিয়ে। অসংখ্য যুবক কয়েকটি মোটরসাইকেল শোভাযাত্রার মতো করে আসছেন এবং সবাই আজকে কালো
পোশাক পরিধান করে শোক প্রকাশ করছেন। প্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যেই বলতা গাওয়ারা যে জুলুসটি বিবিকা রজার ম্যানেজমেন্ট কমিটির নেতৃত্বে বা ব্যবস্থাপনায়, হাজী তোফায়েল আহমেদের ব্যবস্থাপনায় এবং বলতা গাওয়ারা জুলুসটি স্থানীয় যুবক যারা রয়েছেন তাদের সার্বিক সহযোগিতায় এই বলতা গাওয়ারা মিছিলটি আসছে। ডিএমপি যথেষ্ট পরিশ্রম করছে এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা এবং আইন সহায়তাকারী সংস্থাগুলো এই জুলুসে কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি বহর আগে রাস্তার যে নিরাপত্তা সেটা নিশ্চিত করার জন্য কাজ করছেন। তোফায়েল ভাই, আমরা দেখতে পাচ্ছি বলতা গাওয়ারার যে দৃশ্যপট অনেকেই দেখেন, রাস্তার দুধারে প্রচণ্ড লোকের সমাগম হয়। এই সময় বিশেষ করে যুবকরা আজকের এই ইসে অংশ নিয়ে থাকেন। আর পাশাপাশি এবার আমরা দেখতেছি কিছু গাড়িতেও নারী পুরুষরাও রয়েছেন, কিন্তু আগে ছিল না এভাবে। প্রিয় দর্শক, এখনও বলতা গাওয়ারা এই রাজপথে প্রবেশ করেনি। আস্তে আস্তে লোকজন চলে আসতেছে, এখানে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। সম্ভবত বলতা গাওয়ারা খুব কাছাকাছি চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যুবকেরা ইয়া হুসাইন বলে ধ্বনি দিচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সত্যি যুবকরা এই যে বলতা গাওয়ারার কথা যেটা বলেছিলাম যে পাগলের মতো ছুটে যান। সবাই দৌড়ে আসছেন, পাগলের মতো ছুটে আসছেন এবং ইয়া হুসাইন ধ্বনি দিয়ে আমরা পেছনের দিকে দেখছি বলতা গাওয়ারা যেটা সেটা চলে আসছে এবং খুব প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো মানুষের চাপে যে তাজিয়াটি ছিল, হাজার হাজার লোকের যে চাপ, সেই চাপের কারণে এই তাজিয়াটি প্রায় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটাকে নিয়ে আসা হচ্ছে।
দর্শক আপনারা দেখলেন এই যে যেটা বলেছিলাম বলতা গাওয়ারা, এটা বেশিরভাগ যুবকেরাই এটা বহন করেন। এটা বিবিকা রজা থেকে, ফরাজগঞ্জ থেকে এটা প্রতি বছর বের হয়। শত শত বছর ধরে এই বলতা গাওয়ারা এভাবেই যাচ্ছে। তো আজকেও এই এটা কি মেনটা, ওই সামনে কে জানি বসে, বাবলু ভাই বসে। দর্শক, যেটা মেইন যে বলতা গাওয়ারাটা এর আগে গেল, এর পরে যেটি বিবিকা রাজা থেকে বের হয় সেটা আমরা সামনের দিকে দেখছি, সেটি আসছে। আমরা দেখতে পাচ্ছি সবাই ইয়া হোসেন বলে ধ্বনি দিচ্ছেন। সবাই ইয়া হোসেন বলে ধ্বনি দিচ্ছেন। আরও অসংখ্য গাড়িতে যুবকরা রয়েছেন। আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি। আমার যতটুকু ধারণা, কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতিতে আমরাও পড়ি নাই। এখানে নারীরাও আছেন, আজকে শিশুরাও আছেন। আমরা শেষ পর্যায়ে আছি। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এই পহেলা মহরম থেকে 10ই মহরম পর্যন্ত, আজকে এই বলতাগাড়া পর্যন্ত অনেকগুলো প্রতিবেদনে অনেক কথা বলেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা চাই। আপনারা ভালো থাকবেন। লাখো কোটি দরুদ ও সালাম আমাদের দয়ালু নবীর প্রতি, লাখো কোটি দরুদ ও সালাম আহলে বাইতে রাসূলের প্রতি।